أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব রওজায় আপনার সালাম দিতে আপনারে ধন্য করো মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা আর কত কাল থাকব গো আমরা তব দিকে তাকায়া দেখা দাও গো দয়াল বিজি স্বপ্ন যোগে আসিয়া আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা একটু মোহব্বতের জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শিবপুর দক্ষিণ পূর্ব পাড়া মদিনার ফুল
ছাত্র যুব সংঘের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম মেম্বার সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ জাহার মিয়া সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, সহপ্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মিজান মিয়া সাহেব আলোচনা করেছেন। প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন জালালি সাহেব। আলোচনা করেছেন হজরত মাওলানা আবু আবদুল্লাহ সাহেব, হজরত মাওলানা সিরাজুল ইসলাম আমিরি সাহেব। প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ মুসা মিয়া, প্রধান মোহাম্মদ জনাব হাজী মোহাম্মদ লিটন মেম্বার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনির মিয়া, জনাব মোহাম্মদ শামীম হুসাইন, জনাব মোহাম্মদ সুমন রানা সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে শুকরিয়াতান আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালদে আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে অনুরোধ করছি মাহফিল প্যান্ডেলে সকলেই চলে আসুন, দিনী কথা দিনী আলোচনা শোনার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আমল করবার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দিন মেনে চলবার তৌফিক দান করুক, পড়িয়া আমিন। ভাইরা আমার, আমরা সকলেই একদিন এই ক্ষণস্থায়ী জিন্দিগির মায়া টান আকর্ষণ ছিন্ন করে মাটির নিচের একটা জগৎ যাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগতে কোনো না কোনো একদিন কোনো না কোনো ভাবে রওয়ানা দেওয়া লাগবেই। ঠিক
কিনা বলেন? তাকিদ দিয়া বললাম, লাগবেই, যেতেই হবে। হাজার হাজার পদ্ধতি সিস্টেম যদিও আপনি আবিষ্কার করেন, কবরে রওয়ানা, কবরে চলে যাবেন, এই কবর থেকে বাঁচার জন্য কোন রকমের পদ্ধতি, কোন রকমের চিকিৎসা, কোন রকমের সিস্টেম কোনোভাবেই কাজে আসবে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। দুনিয়ার মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, দুনিয়ার মানুষ মরণ থেকে বাঁচতে চায়, দুনিয়ার মানুষ কবরে যাওয়া থেকে বাঁচতে চায়, কিন্তু এই মানুষগুলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় না। আমরা ভুলে গিয়েছি, মনে রাখি না, স্মরণ করি না, একটা মানুষ চাইলে কবরের আযাব, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে। শত ধরনের বন্দোবস্ত করেও মৃত্যু থেকে বাঁচা যায় না। ঠিক কিনা বলেন? ঠিক। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায় না, জাহান্নাম থেকে বাঁচতে চায় না। চাইলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কোনোভাবেই মৃত্যু থেকে বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য বলেছি, কোনো না কোনো একদিন, কোনো না কোনো ভাবে আপনি কবরে রওনা হয়ে যাবেন। কোনো না কোনো ভাবে আপনি কবরে রওনা হয়ে যাবেন। কেউ আপনাকে দুনিয়ায় রাখবে না যখন আপনার প্রাণ চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা আমাতাহু ফাআকবার। এ মানুষ, আমি আল্লাহ মানুষের মরণ দেই, আমি আল্লাহ মানুষকে কবর দেই, আমি আল্লাহ মানুষের মৃত্যু দেই, আমি আল্লাহ মানুষকে আবার কবরস্থ করি। কার কোথায় মরণ হয়ে যাবে, কার কোথায় কবর হয়ে যাবে, কার কোথায় মৃত্যু হয়ে যাবে রে, কে কোথায় দাফন হয়ে যাবে, এটা কেউ জানে না, আমি আল্লাহ জানি। মানুষ কত রকমের আশা, মানুষ কত রকমের চিন্তা চেতনা, মানুষ কত রকমের স্বপ্ন দেখিয়া বসে আছে, সে জানে না, জানে না স্বপ্ন পূরণ হবে, ভোগ করার সুযোগ পাবে না, তার আগেই তার কবরে রওনা হয়ে যাওয়া লাগবে। কেউ তারে বাধা দিয়া রাখতে পারবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে তিনটা জগৎ বানালেন, তিনটা জগৎ বানালেন। কেউ কেউ বলে থাকে না, জগৎ তিনটা না, জগৎ হচ্ছে চারটা। এক নাম্বার, যখন আমাদের শরীর ছিল না, আমাদের বডি ছিল না, আমাদের আকৃতি ছিল না, আল্লাহ আমার আপনার রূহ বানাইলো। রূহ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন একটা জগতের মধ্যে রাখলেন, যেই জগতের নাম দিলেন আলামে আরওয়াহ, রূহের জগৎ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রূহের জগতে আমাদের শরীর ছিল না, বডি ছিল না, কিন্তু আমাদের রূহ ছিল। আমার আল্লাহ বললেন, রূহের জগৎ দিয়া চলবে না, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতে চাই, আমি আমার বান্দাদেরকে পরীক্ষায় ফেলাইতে চাই। আমার বান্দা, রূহের জগতে তোমরা সবাই মুসলমান, তোমরা সবাই ইমানদার। রূহের জগতে কোনো বেঈমান পাওয়া যায় নাই, কোনো কাফের পাওয়া যায় নাই, কোনো মুশরিক পাওয়া যায় নাই। আমার আল্লাহ রূহের জগতে চিৎকার করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহুরা, আমি আল্লাহ কি তোমাদের রব না? সমস্ত রূহ
ইহুদিরা বলল কলু বালা, অবশ্যই অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। ওই রূহের জগতে হিন্দুদের রূহ ছিল, খ্রিস্টানের রূহ ছিল, বৌদ্ধদের রূহ ছিল, নাস্তিকের রূহ ছিল। আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসেছে বা আসবে, সমস্ত মানুষের রূহরা রূহের জগতের মধ্যে ছিল। সবাই বলেছে আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই তুমি আমাদের আল্লাহ। সবাই রুহানি ভাবে মুসলমান। আমার আল্লাহ বলে না না, রুহের জগতে পরীক্ষা চলবে না। আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জগতে নিয়ে তোমাদের আসল হাকিকত জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগৎ থেকে নিয়া বান্দাদেরকে আরেকটা জগতে পাঠিয়ে দিলেন, যার নাম হইল আলামে বুতুন, মায়ের গর্ভের জগৎ, পেটের জগৎ। মায়ের গর্ভে যখন সন্তান চলে যায়, বুঝতেছেন কথা? লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা খালকান ফি বাতনি উম্মিহি, আমার আল্লাহ যখন মায়ের গর্ভে কোন একটা বলিয়াদম পাঠাইতে চায়, মা বাবার শুক্রাণু ডিম্বাণু 43 দিন 120 দিন পর্যন্ত এই অবস্থায় রাখে। ফারসালাল্লাহু মালাকান, আমার আল্লাহ ওই মায়ের গর্ভে যেই রূহটাকে পাঠাতে চায়, আল্লাহ একজন ফেরেশতাকে নির্দেশ দেয়, যা 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 আলামে আরওয়াহ রূহের জগতে যাও, ওই রূহটাকে আনিয়া অমুক মহিলার গর্ভে দিয়া দাও। ওই ফেরেশতা রূহটারে আনিয়া ওই মহিলার গর্ভে দিয়া চলে যায়। আমার আল্লাহর একজন ফেরেশতা পাঠায় দেয়। আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, মায়ের গর্ভে যাইয়া আমার বান্দা 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে থাকবে, তার লালন পালন, তার সেবা যত্ন করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মায়ের গর্ভে ফেরেশতা আসে, ওই বাচ্চার লালন পালন করে। আল্লাহ কয়, বান্দা মায়ের গর্ভে জানালা নাই, দরজা নাই, দুনিয়া থেকে খাবার পাঠানোর কোনো সিস্টেম নাই, তুই 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলি রে, আমি আল্লাহ তোরে বড় কুদরতি হাতে লালন পালন করেছি। আল্লাহু আকবার। ওই মায়ের গর্ভে তাকিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ মায়ের গর্ভের এত বড় জগৎ আমি কিভাবে ভোগ করবো গো আল্লাহ? আল্লাহু আকবার। এত বড় জগৎ আমি একা একা কিভাবে ভোগ করব? ওই মায়ের গর্ভে থেকে সন্তান আল্লাহকে বলে, আল্লাহ এত বড় জগৎ, মায়ের গর্ভের এত বড় জগৎ আমি একা কিভাবে ভোগ করব? আল্লাহ এত বড় জগৎ আমি ভোগ করতে পারবো না। আমার আল্লাহ বলে, বান্দা আর কিছুদিন পরে তুমি এমন একটা জগতে যাইবা, যেই জগৎটা তোমার মায়ের গর্ভের জগতের চাইতে তুলনাহীন বড়। মায়ের গর্ভের এই সামান্য ছোট জগৎ তুমি বলো কিভাবে ভোগ করবা? এমন জগতে যাইবা যেই জগৎটা সারা জগৎ তোমার দিয়া দিলেও তোমার হবে না। ঠিক কি না বলেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়ায় পাঠায়, যেই জগতের নাম হইল আলামে দুনিয়া। আলামে দুনিয়া, এটা সামারি কথা বলতেছি, এটা ক্লাসিক্যাল সামারি, বুঝার চেষ্টা করো। আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। বান্দা যখন দুনিয়ায় আসে রে, আস্তে আস্তে চোখ মেলা শুরু করে, হালকা বড় হয়ে যায়। এখন বান্দা ভালো বুঝে, মন্দ বুঝে। এখন বান্দা আমার আমার বলতে শিখে গেছে। এখন বান্দা আমার আমার বলতে শিখে গেছে। এখন বান্দা বলে, এটা আমার, ওটা আমার, ওটা আমার, এটা আমার।
আল্লাহর বান্দা এখন জায়গা জমিনের মালিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে বলল, আমি আল্লাহর বান্দা জানি আলো, মায়ের গর্ভের সামান্য জগৎ তুমি বলেছিলে তুমি কিভাবে ভোগ করবা। আমি বলেছিলাম বান্দা এমন একটা জগতে তোমাকে পাঠাবো, ওই জগৎটা পুরাটা দিয়ে দিলেও তোমার হবে না। আসলে বান্দা দুনিয়ায় আসিয়া একটা বাড়ির মালিক হইলে আর একটা বাড়ি চায়, একটা গাড়ির মালিক হইলে আরেকটা গাড়ি চায়, 1% জায়গার মালিক হইলে আরেক শতাংশ জায়গা চায়, একখানির জায়গার মালিক হইলে আরেকখানি জায়গা চায়। এখন আর বান্দার হয় না, এখন আর বান্দার হয় না। বান্দার সারাটা দুনিয়া দিয়া দিলেও বলে আল্লাহ আসমানটা যদি দিতা তারপরেও আমার হইতো না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে নি? ভাইরারে আমার বাস্তব কথা, দুনিয়ার জগতে আইলো এটাকে বলা হয় আলামে দুনিয়া। তুমি রুহের জগতে আল্লাহকে ভুলে যাইয়া না, মায়ের গর্ভে আল্লাহকে ভুললা না। দুনিয়ার জগৎটা পরীক্ষার জগৎ, যেই জগতে পাঠায় আমার আল্লাহ দেখতে চেয়েছে রুহের জগতের ওয়াদা কারা রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা রক্ষার জন্য আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলো। আপনি দুনিয়ায় আসিয়া আল্লাহর ওয়াদা রক্ষা করলেন না, 60-70 বছরের জিন্দেগি পাইয়া আল্লাহর ওয়াদা ভুলিয়া গেলেন, আল্লাহর প্রতিশ্রুতি ভুলিয়া গেলেন, আল্লাহর দেওয়া ওয়াদা ভুলিয়া গেলেন। দুনিয়ার জমিনে আসিয়া আল্লাহর কথা মতো চললেন না, কোরআন দেখলেন না, হাদিস দেখলেন না, জান্নাত ভুলিয়া গেলেন, জাহান্নাম ভুলিয়া গেলেন, আখিরাত ভুলিয়া গেলেন। 60-70 বছরের জিন্দেগিতে গুনাহ করিয়া অন্তর বর্বর বানায়া জাহান্নামী হইয়া তারপরে আল্লাহর বান্দা আল্লাহর নাফরমানি কইরা আরেকটা জগতে রওনা হয়ে যায়, যেই জগৎটার নাম হইল আলামে বারজাখ। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অল্প কথা বলবো, বেশি বলবো না, মাথায় অল্প নিবেন, বুঝার চেষ্টা করবেন। দুনিয়ার জগতে আইলেন তো আল্লাহ কেন পাঠাইলাম? আল্লাহ বলে আমি তোমাদেরকে পাঠাইছি রুহের জগতে যে তোমরা ওয়াদা করলা, এই ওয়াদাটা পালন করো কি? রুহের জগতে তো বলছেন আল্লাহ তোমার রব, তুমি আমাদের রব, আমরা তোমার গোলাম, তুমি যা বলছো তা মাইনা নিলাম, যা নিষেধ করছো তা বিরত থাকলাম। এই কথাটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইলো, এখন দেয় উল্টা। কথা কয় না? কথা কয় না? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দুনিয়ার জমিনে আসিয়া চক্ষু ফুটিয়া গেল। এখন আর নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহ রাসূলের বিধান ভালো লাগে না। নামাজ পড়তে 10 মিনিট সময় ব্যয় হয়, এই জন্য 10 মিনিট সময় নষ্ট কইরা লাভ কি? ব্যবসার দোকানে বসিয়া যায়, 10,000 টাকা বেচা কিনা হবে, 5,000 টাকা বেচা কিনা হবে। জুমার নামাজের সময় যায়, জুমার ওয়াক্ত চলে যায়, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তখন দোয়ান ছাড়িয়া মসজিদের দিকে দৌড়ায়। 5টা মিনিট দোকানে থাকলে একটা কাস্টমার আসবে। কথা বলেন না? এখন বান্দার চোখ ফুটিয়া গেল, এখন আল্লাহর ওয়াদার কথা মনে পড়ে না। আর যারা আল্লাহর বিধানের ধারে কাছেও নাই, গুনার কাজে লিপ্ত হইয়া গেল, অন্যায় কাজে লিপ্ত হইয়া গেল। আল্লাহ বলে বান্দারে রূহের জগতে আমি আল্লাহ তোমার দড়ি বান্ধিয়া ছাড়িয়া দিলাম, তুমি মনে করেছো তোমার ভিতরে কোনো রশি নাই, আমি আল্লাহর কাছে রশি রেখে দিয়েছি। তুমি মায়ের গর্ভে গেলা, সেখান থেকে দুনিয়ায় চলে গেলা, তুমি তোমার মন মতো চলাফেরা করিলা, তুমি তোমার ইচ্ছা মতো চলাফেরা করিলা, তুমি মনে করিলা আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি। না না না, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, তোমার রশির গোড়াটা এখন আমি আল্লাহর হাতে আছে। তুমি 60 বছরের জিন্দেগি পাইয়া, 70 বছরের জিন্দেগি পাইয়া
80 বছরে জিন্দেগি পাইয়া দুনিয়াকে তুমি আপন বানায়া নিলা, দুনিয়াকে তুমি সব বানায়া নিলা, দুনিয়াকে তুমি তোমার সমস্ত মূলধন বানায়া নিলা, আখিরাত বলিলা, জান্নাত বলিলা, জাহান্নাম বলিয়া গেলা, সব বলিয়া গেলা। এই দুনিয়ার লোভে পড়িয়া গেলা, দুনিয়ার মায়ায় পড়িয়া রূহের জগতের আল্লাহর ওয়াদা বলিয়া গেলা। আল্লাহর বান্দা 70 বছরের জিন্দেগিতে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করিলা, অন্যায় করিলা, অপরাধ করিয়া গুনার বোঝা মাথায় নিয়ে তারপরে আরেকটা জগতের রওনা কর, যার নাম হইল কবরের জগৎ, আলামে বারজা। কবরের জগতের রওনা হইয়া এখন বান্দার হুঁশ ফিরে আসে, আল্লাহ রূহের জগতে কি ওয়াদা করলাম আর দুনিয়ার জগতে গিয়ে আমি কি করলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে না না না, রূহের জগতের ওয়াদা তুমি পালন করলা না, তুমি কবরের জগতে চলে আসলা, এখন আর তোমার তওবা দোয়া কবুল করার কোনো সুযোগ নাই। কবরের মধ্যে আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আগুন জ্বালায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা রে আমার, একটা জগৎ হইল রূহের জগৎ যখন মুসলমান ছিল, আরেকটা জগৎ হইল আলামে বুতুন মায়ের গর্ভের জগৎ, তখন আপনি মুসলমান ছিলেন। আর আরেকটা জগৎ আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ, যখন আইসা আপনি আল্লাহর বিধান ভুইলা গেলেন, আল্লাহর বিধান ভুইলা গেলেন, আল্লাহর বিধান ভুইলা গেলেন। দেখাও দেখে নাই, শুই নাও শুনে নাই। এরে ভাই, এখানে কি গালাগালি করা হইতেছে? দুনিয়ার কথা কওয়া হইতেছে? কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর বিধি বিধান আলোচনা করা হয়। এরপরে কিছু মানুষ বাড়িতে ঘুমায়া রইল, দোকানপাটে আড্ডা দেয়। তারা এমন পরিমাণে, এত পরিমাণে অন্ধ হয়ে গেল, এত পরিমাণে অন্ধ হয়ে গেল, আল্লাহর কোরআন দেখাও দেখলো না, শুইনাও শুনলো না, তারা বুঝাও বুঝলো না। আমার আল্লাহ এদের ব্যাপারে 2টা আয়াত বড় মারাত্মক ভাবে বলেছে। কয়টা? দেখেন, একটা আয়াতে বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমার বান্দারা, এমন কিছু মানুষ আছে যাদের বিবেক আছে, বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে ভালো জিনিস শুনে না, এরা চোখ থাকিতে অন্ধ, হায় রে কপাল মন্দ, এরা দুনিয়ার জমিনে কেমন। আমার আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, এরা 4 পাওয়ালা জানোয়ার, এরা কুকুর বিড়াল শুকরের চাইতেও খারাপ, বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। ভাইরা রে আমার, জগতে একটা বড় তাসাউফের কিতাবের নাম মুকাশাফাতুল কুলুব, আল মুকাররাবু ইলা হাদরাতি আল্লামিল গায়ুব। এই কিতাবের মধ্যে ইমামে গাজ্জালি একটা কথা এনেছেন, আল মাখলুক সালাসাতু আকসাম, মাখলুক 3 প্রকার। বাজান কথা বুঝেন আপনারা? জি জি জি। মাখলুক 3 প্রকার। আমি ওইভাবে বয়ান করতে পারি না যে আপনাদেরকে একটু এসকো দিমু টেসকো দিমু, একটু নাচামু গাওয়া, ওইভাবে পারি না। আমার কথা হইলো ক্লাসিক্যাল কথা, আমি শিক্ষকতা করি, ক্লাসে যেইভাবে কথা বলি ওইভাবে বলি, যাতে করে কিছু নিতে পারেন, বুঝতে পারেন, মাথায় ঢুকাইতে পারেন। এই যে ভূমিকা বললাম 8 মিনিট 10 মিনিটের উপরে হয় নাই, ঠিক কিনা বলেন? কেন? মূল কথা যেন সাপ্লাই দিতে পারি। এখন আমাদের বক্তারা জিকির আজকার, জিকির তো করবেই, মানে আলোচনার যেই মেইন সময়, ওই সময়ের মধ্যে মুকাদ্দামা ভূমিকায় আধা ঘন্টা 1 ঘন্টা নাই, কথা কয় না? তো ওয়াজ করবো কতক্ষণ? এই জন্য আমি 10 মিনিট 8 মিনিটের মধ্যে মুকাদ্দামা শেষ করে মূল কথা ঢুকে গেছি, যাতে করে কিছু নিতে পারেন। তো ইমাম গাজ্জালি মুকাশাফাতুল কুলুবের মধ্যে বললেন, এই কথাটা খেয়াল করেন, কাজে লাগবে, কাজে দিবে, নোট থাকলে লেখেন। তিনি বললেন মাখলুক 3 প্রকার। এক প্রকার মাখলুক যাদেরকে আমার আল্লাহ বিবেক দেয় নাই, যাদের বিবেক নাই, যাদের প্রবৃত্তি আছে, নফস আছে, শাহাওয়াত আছে, বিবেক নাই। কি নাই? বিবেক নাই।
বিবেক নাই কিন্তু প্রবৃত্তি আছে। প্রবৃত্তি কিটা? কামনা বাসনা। এরা কারা? এরা হইল আনাম, জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, পশু পাখি। মন চাইলো ল্যাংটা থাকলো, মন চাইলো যে এখানে সেখানে পেশাব পায়খানা করে দিল, মন চাইলো যেমনি যেমনি চললো, মানে মনের চাহিদা মতো চলে। এটাকে বলা হয় শাহওয়াত আছে, বিবেক নাই। আরেক প্রকার মাখলুক যাদেরকে আমার আল্লাহ শাহওয়াত দেয় নাই, এদের প্রবৃত্তি নাই, ওদের কামনা বাসনা নাই, ওনাদের বিবেক আছে, বিবেক দিয়া চলে। এরা হইল আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। এরা আল্লাহর ফেরেশতা। এই জন্য তাদের দিয়া গুনাহ হয় না, অন্যায় হয় না, অপরাধ হয় না। কেন হয় না? বলে এদের তো কামনা বাসনাই নাই, এদের আছে বিবেক, বিবেক দিয়া চলে। গেল কয় প্রকার? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বিবেক দিয়া চলে না, এরা নফস দিয়া চলে, এরা প্রবৃত্তি দিয়া চলে, এরা শাহওয়াত দিয়া চলে। আল্লাহ বলেছে আদম সন্তান বড় দামি, আদম সন্তান আশরাফুল মাখলুকাত। এইবার ফতুয়া দেখেন না, দেখেন না যে বনি আদম বিবেক দিয়া চলে না, প্রবৃত্তি দিয়া চলে। আমার আল্লাহ বলে এরা বনি আদম না, এরা চাইদ পাওয়ালা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আর একদল মানুষ আছে আল্লাহ এদের ব্যাপারে বলে দিল ওয়ালা কদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় মর্যাদাবান, বনি আদম বড় সম্মানিত, বনি আদম বড় ইজ্জতদার। কেন রে, কেন রে? ওই বনি আদমের মধ্যে যারা বিবেকের তাড়নায় চলে, প্রবৃত্তির তাড়নায় চলে না, নফসের কথা মতো চলে না, কামনা বাসনা দিয়া চলে না, বিবেককে প্রাধান্য দেয়, বিবেককে প্রাধান্য দেয়, তারা আর বনি আদম থাকে না। তাদের মর্যাদা আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে কোটি গুণ বেশি বাড়ায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিন প্রকার মাখলুক। এটা একটা তরিকতের ভাষা, তাসাউফের কথা। কিভাবে নিছেন জানি না, বুঝছেন নাকি না আমি জানি না। তো যারা বিবেক দিয়া চলে এরা ফেরেশতা চাইতে দামি, আর যারা প্রবৃত্তি দিয়া চলে এরা হইল পশু পাখির চাইতেও নিকৃষ্ট। এটা হচ্ছে সামারি, মূল কথা, খোলাসা কথা। এ মুসলমান, দুনিয়ায় আসিলেন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা পালন করার জন্য। ওয়াদা পালন করলেন না, আল্লাহর বিধান মানলেন না, আল্লাহর হুকুম মানলেন না। কবরে রওনা হয়ে গেলেন গুনাহ নিয়া, কবরে রওনা হয়ে গেলেন অন্যায় নিয়া, কবরে রওনা হয়ে গেলেন অপরাধ নিয়া, কবরে রওনা হয়ে গেলেন গুনার বোঝা মাথায় নিয়া। আল্লাহর কথা মতো চললেন না। এইবার দেখেন আল্লাহ আমাকে আপনাকে কি বলে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করবে, দাঁড় করে বলবে বান্দা কোরআন সামনে গেছিল দেখলা না, হাদিস সামনে গেছিল দেখলা না, আজান দেওয়া হয়েছিল শুনলা না, ওয়াজ মাহফিল হয়েছিল শুনলা না, তোমার বাড়ির সামনে মাহফিলের প্যান্ডেল সাজাইলো যাইলা না, দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, বুঝিয়াও বুঝলা না। আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমারে অন্ধ বানায়া দাঁড় করালাম। আল্লাহর বান্দা বলবে আল্লাহ গো দুনিয়ার জমিনে আমার চক্ষু ছিল এখন চক্ষু নাই। আমার আল্লাহ বলবে বান্দা দুনিয়া আমার বিধান দেখাও দেখলাম না, এই জন্য আমি আল্লাহ তোমাকে দেখিয়াও দেখলাম না। আজকে কিয়ামতের ময়দানে তোমারে অন্ধ বানায়া দাঁড় করায়া দিলাম। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, বন্ধুরা রে আমার, আমি এখনো পর্যন্ত দুনিয়ার জগৎটা ছাড়তেছি না, কবরের জগতে যাব। রুহের জগৎ গেছে, ওইটা নিয়ে আলোচনা করলে আলাদা টপিক। মায়ের গর্ভের জগৎ, এটা নিয়ে আলোচনা করলে আলাদা টপিক। দুনিয়ার জগৎ, এটা নিয়ে আলোচনা করলে আলাদা টপিক। আমি সামারি কিছু কথা বলে দিয়ে যাই। দুনিয়ার জগৎটাকে এভাবে প্রাধান্য দিলেন, এভাবে মুট করে ধরলেন। রসুল বলে
আরবাআতু আলা শাকাওয়া, 4 প্রকারের মানুষ বড় নিন্দনীয়, বড় দুর্ভাগ্যবান। 4 প্রকারের মানুষ, 4 প্রকারের মানুষ বড় দুর্ভাগ্যবান। ইমামে মুনজিরি আত-তারগীব ওয়াত তারগীবের 4th খণ্ডের হাদিস, আল্লামা সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর প্রথম দিকের হাদিস, আল্লামা কুরতুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা প্রথম দিকের হাদিস, জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল আশ-শাইবানী তার কিতাবুজ যুহুদ প্রথম খণ্ডের হাদিস। বলবো আরবাআতুন আলা শাকাওয়া, 4 প্রকারের মানুষ নিন্দনীয়, এর আল্লাহর কাছে অগ্রহণযোগ্য, এর দাম নাই। 4 প্রকারের, কে কোন প্রকারের মধ্যে পড়েন ধইরা নিয়েন না, কইতে হাদিসটা কইতাম নি। রাসূলুল্লাহ জানায়া দিলেন দুনিয়ার উম্মত 4 প্রকারের মানুষ বড় হতভাগা, বড় দুর্ভাগা, 4 প্রকারের মানুষ বড় অদম নালায়েক হাদারাম, 4 প্রকারের মানুষ বড় দুর্ভাগ্যবান। 1 নম্বরে আমার রাসূল জানায়া দিল, 1 নম্বরে হইল কিসওয়াতুল কলব, যাদের কলব শক্ত হয়ে গেছে, যাদের কলব নোংরা হয়ে গেছে, যাদের কলব ময়লা হয়ে গেছে, যাদের কলবে ঝংকার পড়তে পড়তে এটা নোংরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে কলব। এটা রড, এটারে যদি মাটিতে পালায় রাখেন ঝংকার ধরে যায়, ঝংকার ধরে যায়, ঝংকার ধরে এটা নষ্ট হয়ে যায়, ভিতরে নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহর বান্দা গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেল, কলব নষ্ট হয়ে গেল, কলব শক্ত হয়ে গেল, কলব নষ্ট হয়ে গেল। এই কলবে নামাজ ভালো লাগে না, এই কলবে রোজা ভালো লাগে না, এই কলবে যাকাত ভালো লাগে না, এই কলবে পর্দা ভালো লাগে না, এই কলবে অন্য কোন বন্দেগী ভালো লাগে না। বলে কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভালো লাগে না। যখন জ্বর আসে তখন খাবার ভালো লাগে না। কেন? বলে জিহ্বার রোগ, জিহ্বার যেই তার এটা ছিঁড়া যায়। ঠিক কিনা বলে? ঠিক। খাবার ভালো লাগে না, রুচি নাই। তেমন শরীর অসুস্থ হইলে যেমন খাবার খাইতে মন চায় না, কলব অসুস্থ হইলে তেমন মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। কেন রে, কেন রে? বলে কলব অসুস্থ হয়ে রইল। তোমার শরীরের ট্রিটমেন্টের জন্য তুমি মাদ্রাজ চলে যাও, তুমি ইন্ডিয়া চলে যাও, তুমি থাইল্যান্ডে চলে যাও, তুমি মেক্সিকোতে চলে যাও, তুমি সিডনিতে চলে যাও, তুমি টোকিওতে চলে যাও, তুমি সিঙ্গাপুরে চলে যাও। বড় 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 চিকিৎসা বিজ্ঞান যেখানে পাওয়া যায়, মেডিকেল সায়েন্সের হাই পাওয়ারের চিকিৎসা তুমি নাও। কেন গো, কেন গো? বলে শরীরের চিকিৎসার জন্য। তোমার খবর নাই, তোমার কলব নষ্ট হয়ে রইল, তোমার কলব অসুস্থ হয়ে রইল, তোমার কলবে পোকা মাকড় ধরে রইল। তুমি তোমার কলবের চিকিৎসা নেওয়ার জন্য একবারও কোথাও যাইলা না, কাউকে জিজ্ঞাসাবাদ করলেন না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় কিসওয়াতুল কলব। কলব নষ্ট হয়ে রইছে। ভাইরারে আমার, আদরের যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলে যায়, কথাগুলা নেওয়ার চেষ্টা করেন। এগুলা ক্লাসিক্যাল কথা, আমরা ক্লাসে বলি, ক্লাসিক্যাল কথাগুলা নেওয়ার চেষ্টা করে। ওয়াজ নাচানো ডঙানি আমরাও জানি করি না, কিন্তু কিছু নিতে চান, নেওয়ার চেষ্টা করেন। রাসূলুল্লাহর হাদিস, আল্লামা ইবনু হাজার আসকালানি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, ছোট্ট একখানা কিতাব কিন্তু বড় দামি। সুবহানাল্লাহ বলেন। রাসূল জানায়া দিলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফাকাদ ওয়াকা আশ-শুবহাত ফাকাদ ওয়াকা আল হারাম আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার রাসূল জানায়া দেয়, দুনিয়ার জমিনে হালাল জিনিসটা স্পষ্ট, হারাম জিনিসটা স্পষ্ট। মাঝামাঝি হইল সন্দেহজনক বস্তু। যে সন্দেহজনক বস্তুতে পড়ে যায়, ওই ব্যক্তি হারাম জিনিসের মধ্যে পড়ে যায়। হাদিসের শেষে রাসূল বলে, রে
প্রত্যেকটা জিনিসের সীমানা পাওয়া যায়, হুদুদ পাওয়া যায়, বর্ডার পাওয়া যায়। তেমন আল্লাহর বর্ডার আছে। আল্লাহর বর্ডার জিনা করা, আল্লাহর বর্ডার চুরি করা, আল্লাহর বর্ডার সন্ত্রাসী করা, আল্লাহর বর্ডার চাঁদাবাজি করা, আল্লাহর বর্ডার টেন্ডারবাজি করা, আল্লাহর বর্ডার মিথ্যা কথা বলা, এগুলো অতিক্রম করা হইল হারাম, এগুলো অতিক্রম করা হইল গুনাহ। আল্লাহর রাসূল জানায়া দেয়, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি পরিষ্কার হয়ে যায় আমার আল্লাহ তামাম শরীরটা পরিষ্কার বানায়া দেয়। আর ওটা যদি নোংরা হয়ে যায় তামাম শরীরটাকে আমার আল্লাহ নোংরা কদাচিৎ জাহান্নামী বানায়া দেয়। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কি বলছে? 4 ব্যক্তি দুর্ভাগ্যবান। 1 নম্বরে কিসওয়াতুল কলব, যার কলব নষ্ট। কলব কি? জ্বর আইলে যেমন খানা ভালো লাগে না, গুনাহ ভরা কলব দিয়া নামাজ ভালো লাগে না। ঠিক কি না বলেন? জ্বর আসিলে যেমন খাবার ভালো লাগে না, জ্বর আসিলে যেমন খাবার রুচি থাকে না, তেমন কলব অসুস্থ হইলে আল্লাহর বন্দেগী ভালো লাগে না। আপনার খাবার খাবার জন্য শরীরের চিকিৎসা নিলে, ইবাদতের জন্য কলবের চিকিৎসা এখনো পর্যন্ত নিলেন না। কথা বলেন না কেন? তো দুনিয়ার জগৎটাকে কিভাবে ধরলেন? পরের কথাটা দেখেন, এটা আমি লম্বা করব না, এখানে অনেক কথা আছে, সেদিক যাব না। যদি আমি শুধু কলবের ব্যাপারে কথা বলি 3 থেকে 4 ঘন্টা কথা বলা যাবে, শেষ হবে না। আল্লাহু আকবার। শুধু কলবের ব্যাপারে এত গবেষণা আমার আছে, আলহামদুলিল্লাহ। ভাইরা রে আমার, 2 নম্বরে রাসূল বলল ওই ব্যক্তি হতভাগা। 2 নম্বরে হইল জুমুদুল আইন, যার চক্ষু আছে দেখা যায়, কিন্তু এটা এমন চক্ষু রে শুকায়া মরুভূমি হইয়া রইছে, পানি নাই। কি নাই? পানি নাই। কথা বলেন না, কি নাই? পানি নাই। যুবক ভাইরা কষ্ট হইতেছে তো জবাব দেন না। গুনাহ একটু মাফ করান। গুনাহ মজলিসে বসছেন, কিছু গুনাহ ঝরান, ঘষা মজা দিয়ে কলবটা দেখেন না পরিষ্কার হয়নি। তো 2 নম্বরে দুর্ভাগ্যবান জুমুদুল আইন, চক্ষু শুকায়া গেছে, মরুভূমি হয়ে গেছে। এটা দেখা যায়, চোখ ডাইনে বামে সব দেয়, কিন্তু 1 ফুটা পানি বাইরে না। আছে না নাই? এমন দুর্ভাগা পাওয়া যায়, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহর জন্য 1 ফোঁটা চোখের পানি তার চোখ দিয়ে বের হয় না। তো তুই বল না রে, তুই বল, এই চোখটা কি জান্নাতের জন্য উপযুক্ত না জাহান্নামের জন্য? তুই নিজের ফতোয়া নিজে দে বান্দা। মহিলার জন্য কাঁদলি, সম্পদের জন্য কাঁদলি, সম্মানের জন্য কাঁদলি, ইজ্জতের জন্য কাঁদলি, আল্লাহর ভয়ে গভীর রজনীতে একটা দিন 1 ফোঁটা চোখের পানি ফালাইলি না। নিজের ফতোয়া নিজে দাও, এই চক্ষুটা কতটুকু নিকটে পড়ে গেছে জাহান্নামে। এটাকে বলে জুমুদুল আইন, চক্ষু শুকিয়ে গেছে। মুনাজাত ধরছে, এত কান্দে, হ্যাঁ ব্যাকমির দিকে যায়, হ্যাঁ চোখের পানি বাইরে, চোখের পানি আসে না। মাহফিল কি একটা হয়? দূর আছে ভাইরা রে আমার। ইমামে মুনজিরি হাদিস বয়ান করলেন, 2 ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। 1 নম্বরে মান তাহারুসু ফি সাবিলিল্লাহ ওয়া মান বাকাত লি খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। 2 ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি, যেই ব্যক্তি রাত্রে না ঘুমায়া আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর রাস্তায় পাহারা দেয়, চক্ষুটারে এক বানায় না, সজাগ রাখি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তারা বড় দামি। সুবহানাল্লাহ বলেন। তারা বড় দামি। এটার প্রাসঙ্গিক একটা ঘটনা মনে পড়ে গেছে, যদিও এটা বিষয়ের সাথে সম্পৃক্ত না, কিন্তু বলাটা জরুরি। হ্যাঁ, কিতাবের নাম আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা। আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, এই কিতাবের মধ্যে হাদিস বয়ান হয়েছে। হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু, দিলের কান সাথে বাস্তব কানটা লাগান। আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, কে লেখছেন? ইবনু হাজার আসকালানি, আল্লামা ইবনু হাজার আল আসকালানি। সাহাবায়ে কেরামের জিন্দেগির উপর লেখা, জীবনের উপর লেখা। তার মধ্যে একজন সাহাবীর নাম আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু। রাত্র দেখে আল্লাহর রাস্তায় চোখ পাহারা দেয়, কত দাম, কত দাম। রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসিলেন, মাঝামাঝি রাস্তা
রাস্তায় তাবু বানাইলেন। হুজুর কইল রাত্রে বেলা আমরা ঘুমাবো, পাহারা দিবাকে? আব্বাস ইবনে বিশির উঠে হুজুর আমি দিব। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর পাহারা আমি দিব, আপনারা ঘুমান। তুমি একলা তো পারতা না, তোমার লাগে একজন ল। তো একজন লইছে। তো একজন লওয়ার পরে হুজুরে ঘুমাইছে, সাহাবায়ে কেরাম ঘুমাইছে, অন্ধকার। আব্বাস ইবনে বিশির পাহারা দিতেছে। দুইজনে যুক্তি করলো, দুজন জায়গা থেকে লাভ নাই, একজন ঘুমাও একজন পাহারা দেই। অর্ধেক টাইম তুমি ঘুমাইবা, আবার অর্ধেক টাইম আমি ঘুমাবো। সুন্দর হয়েছে না? তো ঠিক আছে, তুমি ঘুমাও, আব্বাস কয় আমি পাহারা দিই, তোমার মাঝরাত জাগায় দিব, তুমি আবার পাহারা দিবা, আমি ঘুমাবো। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আব্বাস কতক্ষণ বৈশা ডেকে চিন্তায়, দূর বৈশা দেখে লাভ কেটু, নামাজে দাঁড়ায়। খোলা আসমানে নিচে রহমতুল লিল আলামিনের কুদরতি কদমে কিনারায় দাঁড়ায়া একটু নামাজে দাঁড়ায়া যায়, এর মধ্যে কত শান্তি। তিনি নামাজে দাঁড়ায়া গেলেন, মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তেলাওয়াত করতেছে। হঠাৎ কইরা এক যুদ্ধে আব্বাস ইবনে বিশির এক কাফেরের স্ত্রীরে হত্যা করছে। ওই কাফের প্রতিশোধ পরায়ণ হইয়া তালাশ করতে করতে, কিরে এটা তো আব্বাদের কণ্ঠ, সুযোগ পাইছি, কাছে তো আর আসতে পারে না, অন্ধকারে তারে তীর মাইরা মারব। আব্বাস ইবনে বিশির নামাজের মধ্যে তেলাওয়াতে মগ্ন। তেলাওয়াত লক্ষ্য করিয়া কোন দিক থেকে কোরআন কারিমের তেলাওয়াত আওয়াজ আসে, ওই দিকে লক্ষ্য করিয়া কাফের একটা তীর মারিল। ওই তীরটা সরাসরি অন্য কোথাও দিকে না যায় আব্বাস ইবনে বিশিরের বক্ষ বিদীর্ণ হইয়া এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেল। আব্বাস ইবনে বিশির একবারের জন্যও কোনো শব্দ করলো না, আর কোনোভাবে তেলাওয়াত বন্ধ করলো না। কাফের মনে করছে তীর লাগে নাই, তীর যদি লাগতো তত তেলাওয়াত বন্ধ করে দিত। আসলে কি তীর লাগছে কি লাগে নাই? লাগছে। সে মনে করে যে তীর লাগে নাই, আবার আরেকটা তিনি মানলো। ওই তীরটাও লক্ষ্য ভ্রষ্ট না হইয়া সরাসরি আব্বাস ইবনে বিশিরের সিনা বিদীর্ণ করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেল। সে একবারও তেলাওয়াত বন্ধ করে নাই, তেলাওয়াত নামাজও ছেড়ে দেয় নাই। সে মনে করে যে তীর লাগে নাই, আবার তীর মারলো। তীর মারার পর ওই তীরটাও তার বুকের মধ্যে এসে লাগলো। তিনটা তীর বুকে নিয়া রুকুতে যখন চলে গেলেন, রুকু করিয়া সিজদায় চলে গেলেন, সিজদায় চলে গেলেন। নামাজ শেষ করিয়া পাশের ভাইকে বললেন, রে আদরের ভাই, ও আদরের ভাই, দাঁড়ায়া যা, দাঁড়ায়া যা, আমার রহমাতুল লিল আলামিনের সিকিউরিটি দাও। তোমার ভাই আব্বাস ইবনে বিশিরের মনে হয় আর বেশি সময় নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, সঙ্গের সাহাবী দাঁড়ায়া গেল। দাঁড়ায়া দেখে রে তার শরীরের বুক মোবারকে তিনটা তীর দেখা যায়। আল্লাহু আকবার। জাগিয়া হইসই পড়ে গেল, রহমাতুল লিল আলামিন জাগিয়া গেল। আস্তে আব্বাস ইবনে বিশির মাটিতে পড়ে গেল। হুজুর বলল, আব্বাস রে একটা তীর লাগার পরে কেন ডাক দিলি না? আব্বাস ইবনে বিশির বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের কিনারায় দাঁড়ায়া আল্লাহর কালামের তেলাওয়াতে এতটা মগ্ন ছিলাম, তিনটা তীর ঢুকে গেল, আমি যাররা পরিমাণ ব্যথা অনুভব করি নাই। ভাইরা রে আমার, আব্বাস ইবনে বিশির শহীদ হয়ে গেল। তো এই কথাটা বলেছি মূলত যারা আল্লাহর রাস্তায় জাগিয়া পাহারা দেয়, মান তাহরুজু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় চক্রকে জাগ্রত রাখিয়া যারা পাহারা দেয় এরা বড় দামি রে, বড় দামি। ওমান বাকাত ফি খাশিয়াতিল্লাহ, আর আল্লাহর ভয়ে যে এই ব্যক্তির চোখ দিয়ে পানি পড়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক দামি বান্দা হয়ে যায়। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে কান্দে। আমি জানি না আপনাদের দিল নরম হচ্ছে কিনা, আমি জানি না। দিলটাকে যদি একটু নরম করেন, হুজুর নরম তো হয় না। ওই যে বলছি আগেরটা কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে রয়েছে, মনে নাই? 2 নম্বরে বলেছিলাম জুমুদুল আইন, চক্ষু শুকায়া গেল, আল্লাহর ভয় পানি আসে না, কবরের আযাবের ভয় পানি আসে না, হাসরের ভয় পানি আসে না, জাহান্নামের ভয় পানি আসে না। দুনিয়ার মায়ায় পড়িয়া ব্যবসায় লস খাইলে পানি আসে, প্রেমিক কষ্ট দিলে পানি আসে, স্ত্রী কষ্ট দিলে পানি আসে, বাবা মা কষ্ট দিলে পানি আসে, বন্ধু জ্বালা দিলে পানি আসে। দুনিয়ার সাথে সম্পৃক্ত বস্তুর কারণে চোখে পানি পাওয়া যায়, আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কারণে পানি পাওয়া যায় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এটাকে বলা হয় জুমুদুল আইন। সংক্ষেপে বলি, 3 নম্বরে তুলুল আমল, দীর্ঘ আশা, লম্বা আশা, বড় আশা, ড্রিম। স্বপ্ন দেখো তুমি, পূরণ করব আমরা। অ্যাড্রেস দেয় না? জি জি, স্বপ্ন দেখায়। আমি স্বপ্নের বিপক্ষে না, কিন্তু কথাটার বাস্তবতা দেখেন কেমন, কথাটার বাস্তবতা দেখেন কেমন। তুলুল আমল, দীর্ঘ আশা। আমি চালাই রিস্কা, চালাই কি দিনে 500 টাকা ইনকাম করি, এটা দিয়ে সংসার চালাই। কোন চাই? এই 500 টাকা ইনকাম দিয়ে 15,000 টাকা মাসে, 15,000 টাকা দিয়ে সংসার চালামো। সংসার চালাইতে গিয়া এই 15,000 টাকা ইনকামে আমি কবে 10 তলা বাড়ি বানাবো? সম্ভব নেই। বলেন না কথাটা, সম্ভব নেই। 15,000 টাকা ইনকাম হয় আমার, এটা দিয়ে সংসারও চালাই, আবার মনে মনে হাঙ্গা রাখছি, স্বপ্নে দেখতেছি এই 10 তলা বাড়ি বানাবো। কোন এটা সম্ভব নেই। তো তুমি তোমার ইনকাম আন্দাজে না আশা করবা, আয় আন্দাজ তুমি আশা করো, আয় আন্দাজ তুমি আশা করো। বেতন পায় 20,000, বাউচার বানাইছে 40,000, মাস শেষে কয় ভাই আমি তো অভাবী। মাস শেষে কি কয়? ভাই আমি তো অভাবী। বেতন পায় 50,000, বাউচার বানাইছে মাসে 60,000। ভাই আমি তো অভাবী মানুষ। আসলে অভাবী না, অভাবী না, তার আশা বড়। তুলুল্লাম, দীর্ঘ আশা। তুমি তোমার মাসিক বাউচার যদি 40,000 রাখতা, 10,000 থাকতো, তাহলে তুমি অভাবী না, তোমার কাছে তোমার ধনী মনে হইতো। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটাকে কয় তুলুল্লাম, দীর্ঘ আশা। আমি বেতন পাই 30,000, মনে বড় স্বপ্ন আমি 3 তলা একটা বাড়ি বানাবো, একটা গাড়ি কিনবো। আমি এটার বিরোধিতা করি না। তুমি 30,000-এর মধ্যে সন্তান সন্ততি নিয়া, মা বাবা নিয়া যত সুন্দর করে দুনিয়াটা উপভোগ করতে পারতা, এই অবাস্তব আশা করিয়া, অবাস্তব স্বপ্ন দেখিয়া 30,000 স্বপ্নটাকে তুমি কবর দিয়া দিলা। এই তোমার বাস্তবায়ন করতে গিয়া দুনিয়ার সৌন্দর্য মণ্ডিত সময়টাকে তুমি নষ্ট করলা। আশার জায়গায় আশার পূরণ হইল না, দুনিয়া সুন্দর সময়টা নষ্ট হয়ে গেল। অবাস্তব আশা করিয়া তোমার আনন্দময় সময়টা আশার পিছনে দৌড়াইতে দৌড়াইতে একুলো নাই ওকুলো নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমি বুঝি না, বুঝাইতে পারছি কিনা? তা তুমি তোমার এবিলিটি আন্দাজ আশা করো, তাইলে দেখবা শান্তি। তাইলে দেখবে কি? এই যে আনসি জলে আমার মাহফিল নাই, আনসি জলে কি নাই? আছে, করি না, বুঝে না, ঘরের তো বাইরেই না। আমি আমার মাদ্রাসা কেন আছে, এটা আমার পুরানি মাদ্রাসা, আমার দাদা বানাইছে 52 সালে, 1900। এটার আমিও রূপ দিয়েছি, কিতাব বিভাগ খুলছি, আলিয়া খুলছি, এবজুখানা খুলছি, আরো শাখা আছে। আমি সেখানে লাখ লাখ টাকা দেই। আমি তো কোনো বেতন নেই না, আমার বেতনের কোনো চাকরি নাই। বেতনের কি নাই? চাকরি নাই। বুঝেন নাই কথাটা? মাস শেষে বেতনের কোনো আমার চাকরি নাই। তবে টুকটাক যে প্রোগ্রাম থাকে না তা না, থাকে থাকে, আইয়ে খরচ করি, আইয়ে খরচ করি, আইয়ে খরচ করি, চিন্তা নাই। কথাটা বুঝেন না আপনারা? কি বুঝাতে চাইতেছি? আমি তো বড় বুজুর্গ না, আমি একজন গুনাহগার না,
এখানে বড় বুজুর্গ বান্ধব আছে রে, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাইতেছি, এখানে মূল পয়েন্টটা কি? আপনি আপনার আয় অনুযায়ী স্বপ্ন দেখেন, দেখবেন আপনার জিন্দেগিটা সুন্দর, পেরেশানি নাই। বুঝেন না কথাটা? পেরেশানি আইতো না। আর অনামদের আয় 50,000, আপনি স্বপ্ন দেখতেছেন 2.5 লাখে, তো ঘুমাইবো কেমবে? তো ঘুমাইবো কেমবে? বুঝেননি কথাটা আমার? এডি লিয়া অনেক কথা। তো তুলুল্লাম দীর্ঘ আশা কইরা বইরা দিস, বড় আশা, লম্বা আশা, কিন্তু না বাস্তবে রূপ দেওয়া সম্ভব না। কত দুই একজন তো হয়তো, ওটা তো অ্যাক্সিডেন্ট, ওটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কপাল ভালো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু ভাই আমি যা বেতন পাই, আমি যা ইনকাম করি, এইটার মধ্যে আমি বাউসার করবো, এইটার মধ্যে আমি সংসার চালামু, এইটার মধ্যে আমি খরচ করবো, মাসিক আয়ের মধ্যে করার চেষ্টা করবো। ভাই দেখবেন দুনিয়াটা সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কোনো পেরেশানি নেই। বেতন পাইবেন 30 তারিখে, আপনি 1 তারিখে চিন্তা করে রাখছেন ফ্রিজ একটা লইতে হইব, তো টিভিও একটা কিনতে হইব, তো অমুক জায়গা আবার কত জায়গা কিনছে, হ্যাঁ আবার 50,000 টাকা অ্যাডভান্স দিত, আপনি আগে বাসের করে তুইছেন। অন মাস শেষে বেতন আছে 30,000, অন দায়ী দেনা আছে 1.5 লাখ, 1.5 লাখ, 1 লাখ। বিষয়টা বুঝছেন নি আপনারা? আমি বলি না আপনারা এটা সইলেন, কিন্তু এটা দেখেন তুলুল দীর্ঘ আশায় আপনার বাস্তবতাকে নষ্ট করে দেয়। ভাইরারে আমার, তুলুলাম দীর্ঘ আশা করিয়া যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, এরাও দুর্ভাগ্যবান হতভাগা। 4 নম্বর হিরসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মায়া মমতা আখিরাত ভুলিয়া দিল, এই ব্যক্তিও দুর্ভাগ্যবান। এই 4 ব্যক্তি আল্লাহর কাছে বড় হতভাগা। 1 নম্বরে কিসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে গেছে। 2 নম্বরে জুমুদুল আইন, চক্ষু শুকিয়ে গেছে। 3 নম্বরে তুলুল দীর্ঘ আশা করে। 4 নম্বরে হিরসুল্লিদ দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ বেড়ে গেল। এই 4 প্রকারের মানুষ আল্লাহর কাছে বড় অধম। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, মনে কষ্ট নিবেন না, 2-4টা কথা বলে দিয়ে যাই। এই জন্য অন্তর নষ্ট হইয়া গুনায় ভরা অন্তর নিয়ে কবরে রওনা হয়। কবরে রওনা হইলে পরে বলে, এ বান্দা, রুহের জগতে ভালো ছিলি, মায়ের জগতে ভালো ছিলি, দুনিয়ার জগতে এসে পরীক্ষায় ফেল মারলি, এখন কবরের জিন্দেগিতে ফলাফলের জায়গা, এখানে কোনোভাবে আর সংযোজন বিয়োজন করার সুযোগ নাই। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? 70 বছর বাঁচছে, 70 বছর আপাদমস্তক পুরাটা জিন্দিগি গুনাহ, পুরা জিন্দিগি বুড়িয়া বয়সে গুনাহ করে। সে এখনো বিড়ি খায়, আছে না নাই? ওই দিন দিয়ে পেট্রোল পাম্পে গাড়ি থামাজি গ্যাস লইতাম, বুড়িয়া একাতে বিড়ি টান, একাতে চা। বুঝেন না কথাটা? একাতে বিড়ি টান, আর একাতে কি চাইতেছে। আগে কাগো বিড়ি খান কিনলাই, বাবার নেশা নেশা, আগে কয়টা জন লাগবা ইয়ান কিনে দেবো আপনাকে, কনা হেটিয়া গুনার দিয়ে দেন। বুঝেন না কথাটা? বুড়া মানুষ বিড়ি খাইতেছে, 792 সিনেমা চায়, হ্যাঁ 2 পা উঠে আসেনি। তার বিড়ি খায়া কাশতে কাশতে চোরে পর্যন্ত চুরি করতে পারে না, আর রাত বিড়া কাশে। কি কথা কন না? 2 ঠ্যাং উড়ে সিনেমা চায়, আজান দিছে খবর না। আল্লাহ কয় আমার কাছে, বড় রাগ উঠে, বড় জিদ উঠে বইরা মুরব্বী যখন গুনাহ করে। আল্লাহ বলে, আর আমার কাছে বড় মায়া লাগে, বড় আদর লাগে, ভালো লাগে একটা যুবক যখন আজান দিলে পরে মসজিদের দিকে দৌড়ায়, ভালো একটা কাজে ডাক দিলে সাথে সাথে সাড়া দেয়। একটা যুবকের এই প্রেম, এই মহব্বত আমি মালিকের কাছে বড় ভালো লাগে। আমি কিছু চাই না, কিছু চাই না। একটা যুবকের যুবক বয়সে আমি আল্লাহর একটা ডাক, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত উলুট পালুট করে দেয়। একটা ডাক, একটা ডাক। আমি জানি এই বান্দা এই ডাক দেওয়ার পরে গুনাহ করবে, আমি জানি এই বান্দা কিছুক্ষণ পরে অন্যায় করবে, কিন্তু তার একটা আদরের ডাক, তার একটা মায়ার ডাক, তার একটা চোখের পানি বিসর্জন দেওয়ার ডাক আমি আল্লাহর কাছে এত ভালো লাগে রে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় তুফান বয়ে যা। কেমন কেমন দেখেন, আল্লামা ইবনু আবিদ দুনিয়া আল মাউসুআতের মধ্যে একটা ঘটনা বর্ণনা করলেন। ইবনু আবিদ দুনিয়া আল মাউসুআত, প্রথম খণ্ড। কানা রাজুলুন ফি বনি ইসরাইল। কষ্ট হইতেছে আপনাদের? কানা রাজুলুন ফি বনি ইসরাইল। যুবক বয়, যুবক যুবক যুবক, ও যুবক, এক যুবক, বনি ইসরাইলের যুবক। বনি ইসরাইলের যুবক এত পরিমাণে অন্যায় করেছে, চিনা জেনা করেছে,
ব্যভিচার করেছে, নামাজ কামাই দিয়েছে, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। ফামারিদ জালিকা সাব, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আছে না? হঠাৎ করে অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রইল। হঠাৎ করে আমি চোখের পানি ফালায়, তো তার মায় আইছে, তার মা আইছে। ফলা অসুস্থ হইলে মায়া একটু সেবা করে, ফানি দেয়, মাথাত ফানি দিয়া দেয়। মা তো মাই আয়া, মায়ের মাথা ধরে দেখে বাজান এই ফুচা চা দিতেছে, আর কয় বাবা তুমি অমুক জায়গায় অন্যায় করেছো, অমুক জায়গায় অন্যায় করেছো, অমুক জায়গায় অপরাধ করেছো, অমুক জায়গায় এই গুনাহ করেছো। ছেলেটা কিছু বলে না, খালি চোখের পানির স্পিরিট আরো বাড়াইয়া দিল। এটা যুবক চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বাধ্য হয়ে বলল, মা তুমি আমারে লজ্জা দিও না, আমারে শরম দিও না, আমারে আশা হারা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ঘরে ঘরে যান। আল্লাহ ভাইরা রে আমার, ছেলেটা বলল ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। সুবহানাল্লাহ বলে, আমারে আশা হারা করো না, আমারে আশা হারা করো না। কেন করবা না? বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, এত মায়া কইরা আল্লাহ কারে ডাক দিলা? আল্লাহ কয় কোন ওলিকে ডাক দেই নাই, কোন নবীকে ডাক দেই নাই, কোন সিদ্দিককে ডাক দেই নাই, কোন শহীদকে ডাক দেই নাই। এত মায়া দিয়া, এত দয়া দিয়া, এত আদর দিয়া আমি গুনাহগার বান্দাকে ডাক দিয়েছি। আল্লাহ কেন ডাক দিলা? আল্লাহ বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোর গুনাহ কত বড় রে, তোর অন্যায় কত বড় রে, তোর অপরাধ কত বড় রে। তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আসমান 7 আসমান ভরে যায়, আরশ আজিম পর্যন্ত চলে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একবার আমি আল্লাহকে ডাক দিয়া দেখ, আমি আল্লাহ তোর সব গুনাহগুলো ক্ষমা করব। কে বলে? ওই ছেলেটা বলল, মা গো ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যিনি কাজী হইল মাফ কইরা দেওয়া। ফামাতা যালিকা সাব, ছেলেটা মারা গেল। 1 সপ্তাহ পরে স্বপ্নে দেখে, তার মায় স্বপ্নে দেখে তার ছেলেটা আল্লাহর জান্নাতে ঘোরাঘুরি করে। কিরে তুই জান্নাতে গেলি কেমলে? কে কয়, কে কয়? মা। তুই জান্নাতে গেলি কেমলে? কিভাবে জান্নাতে গেলি? তুই তো জান্নাতে যাওয়ার কোনো পথই নাই। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো, ও মা, এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না। এত ছোট কারণেও যে জান্নাত পাওয়া যায় এটা আমার জানা ছিল না। বলে কি কারণে জান্নাত পাইনি? এত বড় গুনাহগার, এত বড় খাতাকার, এত বড় সিয়াকার। ছেলেটা রাগ দিয়া বলল, মা গো, আমি শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলাম ইন্নালি রব্বান গফুরা, আমার একজন রব আছে যার কাজই হইল মাফ করা। আমার আল্লাহ আমার বলেছে, বান্দা আমি আল্লাহর ক্ষমাটাকে এত বড় চোখে দেখলি, আমি আল্লাহ এই কারণে তোরে মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ভাই, তো এই জিন্দেগিতে একটু আল্লাহর দিকে ফিরে যাওয়া, কবরে যাওয়ার আগে আল্লাহর দিকে ফিরে যাওয়া। ইরজি ইলাল্লাহ ক্বাবলার রুজু ইলাল কবর, কবরে যাওয়ার আগে আল্লাহর দিকে যা। কবরে যাওয়ার পরে আল্লাহর দিকে গেলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? কোনো লাভ হবে না। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পা, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স হলি বইলা যা। ঠিক কিনা বলেন?
কইতাম কইতাম কোন কোন তা আপনারা কইতে হইব আমার লাগে কোন কইয়াম কইতে হইব আপনারা কইবেন কোন কোন বিপদ একটা আইছে আল্লাহর ডাইকা কুল পায় না বিপদ শেষ আল্লাহ নাই হ্যাঁ হ্যাঁ এই কথাই বলছে এই গজল এটা গাইছিলাম সুনামগঞ্জে কোথায় যে এই গজলের লেখক যিনি ওনার বাড়ির কিনারায় ওই লোকটা অ্যাক্সিডেন্ট করে কিছুদিন আগে মারা গেছে একটা ছেলে পাগল হাসান সুনামগঞ্জে মানুষ কওয়ার লগে লগে মানুষগুলো আমার লগে লইয়া পড়লো মানে তারা এত ভক্ত দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স হলে বইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স হলে বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উড়ে যাইতে জীবের জীবন বাধ্য ঠিক কিনা বলে আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উড়ে যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য গামে সাগায় আল্লাহু আকবার সব ক্ষমতার প্রতিপাদ্য হামেশা গাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স হলে বইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডর রাইত পোহাইলে ডর বয়স হলে বইলা আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে আশার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি দোকান বাটে আড্ডা বানায়া মজমা বানায়া গুনার কাজে লিপ্ত হয় অপরাধের কাজে লিপ্ত হয় এই অবস্থায় মানুষ একদিন দুই দিন আস্তে আস্তে কবরে রওনা হয়ে যায় ক্ষমা চাওয়ার সুযোগ পায় না মাপ চাওয়ার সুযোগ পায় না কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চায়া নিতে পারে না ঠিক কিনা কি কথা বলছে আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে আশার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে অকুল গাঙ্গে তরি কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই কুল ফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স হলি বইলা যায় ও আল্লাহ রাইত পোহাইলে ডর বয়স হলি বইলা আল্লাহ ঘরের পানে চাই না গো চাইলে সেতন হারায় তনি কি জানি কি হইবে গো আমার শেষ বিচারের দিনে কবরের দিকে তাকায় কবরের দিকে তাকায় কবরের দিকে তাকায়া নিজে নিজে চিন্তা করে আল্লাহ এই কবরের বাসিন্দা যিনি তার না জানি কি অবস্থা আবার এই কবরে আমি যখন যাব গো আমার না জানি কি অবস্থা হইবে আল্লাহ ঘরের পানে চাই না গো চাইলে সেতন হারায় তনে কি জানি কি হইবে গো আমার শেষ বিচারের দিনে ভেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চায় আল্লাহু আকবার ভেবে কয় পাগল হাসালে চিত্তে ক্ষমা চাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার কথা বাস্তবতা আছে না নাই আছে
ও ভাই, এই জন্য যে কথাটা আমি বলে শেষ করে দিচ্ছি, খেয়াল করেন তো এই মানুষগুলা 70 বছর 60 বছরের জিন্দেগি পার করলো, এত বড় আসমান জমিন জায়গা ভরপুর হয়ে যাবে তার গুনাহ, বিশাল বড় একটা গুনার ঘাটতে লয়া তারপরে কবর রওনা হয়ে যা। আল্লাহর বান্দা কি নিয়া গেলা? বলে আপাদমস্তকে গুনাহ ছাড়া আর কিছুই নিয়ে রওনা হইতে পারি নাই, আর কিছুই নিয়ে যাইতে পারি নাই। অপ্রস্তুত সফর শুরু হয়, অপ্রস্তুত সফর শুরু হয়। আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, টাকা ছাড়া যখন যাবেন, এই সফরটা কত কষ্টে। সফরের জন্য সফরের সরঞ্জাম দরকার আছে না নাই? সফর যত বড়, সরঞ্জামের পরিমাণ তত বড়। আপনি কবরের জগতে যাবেন, এত বড় সফরের সরঞ্জাম নাই, বরং বিপদ আপদ নিয়ে রওনা হয়ে গেলেন। এখন কবরে গেলে পরে আপনাকে আর ফিরাইয়া দুনিয়ায় পাঠাইবে না। আমার আল্লাহ বলবে, বান্দা রূহের জগতে ভালো ছিল, তুমি পেটের জগতে ভালো ছিল, সেই জগতে পরীক্ষার জগৎ, ওই জগতে ফেল মারলা। এখন কবরের জগৎ, ফলাফলের জগৎ, এই জগতে কোনোভাবে তোমার দয়া করার আর সুযোগ থাকবে না। একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরপরে আল্লাহর বান্দা কবরে যায়। কবরে যাওয়ার পরে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায়। ফারসালাল্লাহু মালাকাইনি আখরে, উঠেন কাকা উঠেন, ঘুম থেকে জাগা, বইয়েন বওয়ায়া একটা প্রশ্ন করে, বেশি না একটা, কেউ বলে 3টা, বুখারী মুসলিমে আছে একটা, কয়টা? অন্য কিতাবে আছে 3টা। একটা প্রশ্ন করলে 3টা পাওয়া যায়। আপনি রসুল মানেন? জি মানি। তো রসুল মানলে রসুল যা নিয়ে আইছে তাও কি মানি? বুঝেন নাই কথা? যখন বলে মা তাকুলু ফি হাযার রাজুল, রাসূলুল্লাহকে কবরে হাজির করায়া, স্বপ্ন দেখায়া হাজির করায়া, সরাসরি দেখায়া বলে মা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি? লোকটা যদি বলে লা আদরি, আমি জানি না, ফেরেশতারা বলে লা দারাইতা ওয়ালা তালাইতা, নিজে জানলিও না, জানলেওয়ালার কাছে গেলিও না। এখন কিয়ামত পর্যন্ত মাইর খাইতে থাক, এমন মারা মারবে রে, হরেক রকমের মাইর আমার আল্লাহকে প্রস্তুত কইরা রাখবে। কবর কিয়ামত বহু দূরে, কিয়ামতের মধ্যে গিয়ে আপনি রাসূলকে পাইবেন। এর আগে তো রাসূলুল্লাহকে নাই, এর আগে আপনাকে মারতে ফিরাইতে মৃত্যু নাই, অসহ্য বানায়া ফেলবে, কাউকে পাওয়া যাবে না। আপনজনেরা যার জন্য কাট্টি টাকা বানায়া দিলেন, বাড়ি বানায়া দিলেন, জায়গা জমিন কিনিয়া দিলেন, ব্যাংক ব্যালেন্স করিয়া দিলেন, তারা আপনার ইসালে সওয়াবের মাগফিরাত কামনা একটু মিলাদ শরীফ পর্যন্ত পড়াইবে না। এমন হতভাগা মুর্দা আমাদের সমাজে আছে না? আপনি যে মাইর খাইতেছেন খবরও নাই, কি নাই? খবর নাই। কিয়ামতে না রাসূল গিয়ে পাইবেন, এটা তো কবে? যে কিয়ামতের আগের দিন মরবো, হেও 40,000 বছর কবরে থাকবো। তা আপনি কয় বছর, আমি কয় বছর? কথাটা বুঝেন না? এমনি 40,000 বছর হেও থাকবো কবর। এবার ফিডান খেলে ফিডান খাও, বুঝেন নাই কথা? আর যদি জান্নাতি হয়ে যায়, ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, বান্দা নুম কানাউমিল আরুস, বড় কষ্ট করেছো, রাত্রে জায়গার নামাজ পড়েছো, শীতের রজনী দিয়া উজু করেছো, বড় কষ্ট করেছো, তুমি বড় কষ্ট করেছো। এখন আর কষ্ট করা লাগবে না। দুলা যেইভাবে ঘুমায় বান্দা, জান্নাত থেকে গেট খুলিয়ে দিলাম, এসির বাতাস আসতেছে, দুলার মতো তুমি ঘুমাও, তোমারে কেউ জাগাবে না। কিয়ামতের দিন কেবলমাত্র তোমারে উঠায় আল্লাহর সামনে নেওয়া হবে। হিসাব তো নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে না, হিসাব সহজ করা হবে। শুধু তোমার সামনে হিসাবটা রাখিয়ে তোমারে জান্নাত পার করায় দেওয়া হবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হিসাব নেওয়া হবে না। ভাইরা রে আমার, আর যদি গুনাহগার হয়ে যায়, ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিন নার, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের তাপ তার কবরে আসবে, আর খালি মাইর দিতে থাকবে। হামার দিয়ে এত জোরে বাড়ি দিবে, মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার বাড়ি দিবে। 70 রকমের সাপ তার কবরে দিয়ে দেওয়া হবে। এক একটা সাপ একবার দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে। আল্লাহু আকবার। কে কইছে?
ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য আমি অনুরোধ করে যাই ভাইরা রে আমার, তো এখন আমরা কি কবরের জগতে আছি নাকি দুনিয়ার জগতে? দুইটা জগৎ যে পার করলাম, ওই দুইটা জগৎ কি ভালো ছিলাম না খারাপ ছিলাম? তো এখন কি খারাপ হওয়ার দরকার না ভালো হওয়া দরকার? তো এই জগৎটা বেশি প্রয়োজন। এই জগতে যদি ভালো থাকতে পারেন, আল্লাহর কসম আলামে বারজাখ কবরের জগতে কোনো চিন্তা নাই। আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা, কিয়ামতের জগৎ আপনার আখিরাতের স্টেশনের মধ্যে কবরের স্টেশনটা প্রথম স্টেশন। কবরে যে নাজাত পায় ওই ব্যক্তি বাকি স্টেশনে নাজাত পাওয়া যাবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কবরে নাজাত পাইতাম চাই কে কে? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, আমিন করো। শেষ একটা গজল গায়ে মিলাদ শরীফ পড়বো। সংসার সংসার কইরা ভাবে গো, কইতাম নি কোন হুজুর টাইম আছে? 11:30 বাজে গেছে, 12টা। আরো 1 ঘন্টা না আলোচনা না না এত সময় না, না চলে যেতে হইব। একটা মানুষ লড়ে নেই। না সবাই আমি মিলাদ শরীফ পড়তে পড়তে 12টা বেশি বাজে, এত রাত করা ফজর নামাজ পড়তো না। আমি আপনাদেরকে গজলটা শুনবেন আপনারা? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, ফিল করেন আর চোখের পানি ছাড়েন। কি জানি কি উপায় হবে গো, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা বলেন? এই কথা বলছে। সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। দিল নরম হয়নি? দিল নরম হয়, দিলটা নরম করেন ভাই। একটু জজবাওয়ালা আলোচনা আমরাও করতে পারি। কি লাভ, কতক্ষণ ওরে থাকে না, বুঝেন নাই কথা? একটু রাজনৈতিক বক্তব্য দিয়ে মাঠটা রেসারের দিক দিয়ে গোছে এলাই পাবলিক জমে যাব, কি লাভ? আত্মার তো সংশোধনী নাই। একটু বৈজ্ঞানিক থিওরি, বুঝেন নাই কথাটা? সৌরজগৎ নিয়ে কিছু কথাবার্তা, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র টুত্র নিয়ে কিছু কথাবার্তা বলা, এটা আমরাও টুকটাক জানি। কি লাভ যদি আমার আত্মার পরিবর্তন না আসে? গুনাহ ছাড়বো না, ঠিক কিনা বলেন?
এই জন্য এমন কিছু কথা বলা এমন মজলিসে, যে মজলিসের সাথে ওই কথা যায়। কথা বুঝেন নাই? এত কষ্ট করে এখানে বইছেন কেন? নিজের সংশোধনীর জন্য। তো কি বলে দেখেন, আর ছেলে মেয়ের জালায় পয়রা গো ডাকলাই না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসর ঠিক কিনা বলেন? বাঁশবাগানের নিচে জঙ্গলে পুকুর পাড়ের গাড়ার আগে কবর পড়ে আছে, ওই কবরের কিনার দিয়ে যুবকেরা গান বাজায়, আছে না নাই? আমি ওই দিন দেখেছি আমার এলাকায় কবরের কিনারে ডেক সেট বাজায় খেলাধুলা করা। আহারে ডাক দিয়েছি, শুনে না মানে না। চিন্তা করলাম কত নষ্ট পরিবার, কত নষ্ট ফ্যামিলি, কত উঁচু পর্যায়ের গুনার দরজায় চলে গেছে, কত নিচু পর্যায়ে চলে গেছে যে কবরের কিনারে গান বাধ্য করে সামান্য ভয় অন্তরে আসে না। এরা কোন পর্যায়ে চলে গেছে এটা বুঝাই যায়। কথা কোন ঠিক কিনা? কি একটা অবস্থা। কবরে লেখা মুসাফিরের প্রতীক, আমিও একদিন তোমার মতো ছিলাম, এখন কবরে। কবরের দেওয়ালে লেখা ও প্রতীক, আমিও একদিন তোমার মতো ছিলাম, এখন আমি কবরে। তার মানে বুঝাইল কি তুইও একদিন আইবি, এত রং রং দেখাইস না। কথা কয় না রে বা? বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসের ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। যদি পারেন জবানটা খুললা একটু স্বীকারোক্তি দেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন লোরে, ওরে জীবন গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আদরের যুবক ভাইয়েরা, আখেরি নসিহত, অনুরোধ, গুনাহ বর্জন করবো, রাজি আছি? অন্যায় বর্জন করব, যতটুকু সম্ভব বর্জন করা যায়। কোনটা না আমার বুকে ব্যথা উঠে গেছে, এটা না গাইলো একটু আগে একজনে, আমি ওটা পুরাটা পারি না। আমাদের ফরাজি কান্দি হুজুর, যে ফরাজি কান্দি হুজুরের একটা কাসিদা আছে, এই কণ্ঠ বালা হয়ে যায় একটা বিপদে, জিয়ানো যাই গেলে গজল গাইতে। আমি কোনো শিল্পী না, কে দইরা আমার শিল্পী বানিয়ে দিছে, বুঝেন নাই কথাটা? তা আমার কাছে আবার নাচ খুব ভালো লাগে, এই জন্য দেখবেন আমার লিরিক্সে অনেক ভুল, আমার লিরিক্সে অনেক কি ভুল, কারণ আমি তো কোনো শিল্পী না, কোনো ইয়াদ গিয়া গাই না, আমার ভালো লাগে নাচ, এই জন্য গাই। আলহামদুলিল্লাহ। এখন ফরাজি কান্দি হুজুর একটা কাসিদা আছে, বিখ্যাত কাসিদা, ওই কাসিদার আমি এক কল্লি গাইতেছি, কোনটা জানি? তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন চায়। এটা সুধারে আলাইছি আমি, এটার অ্যাঙ্গেলে আরেকটা গজল আছে, কোন সাধনে
পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। এটা ওইটা সুরে, ওটা সুর আর এলাইছি আমি, ওটা আগে গাইতাম তো, মানে এটা নতুন একটা গজল গাইছি, এটাই গাই না কিতা? হ্যাঁ, এটা আমার নতুন গজল, ভাইরাল হয়েছে, ভালো ভাইরাল হয়েছে, এটা শুনবেন আপনারা, স্টুডিও ভার্সনও বাইরেছে, এটা ইউটিউবে সার্চ দিয়ে শুনবেন। কোন সাধনে পাইব গো তোমায় লিখে আমার নাম লিখবেন, আসারুল্লাহ নাসারি, আইসা পড়বো, খুব মজা, খুব সুন্দর। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাগারা হইয়া, আল্লাহু আকবার। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাগারা হইয়া, ইয়তীম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইয়তীম রূপে আসলেন ধরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আসুন একটু আলামিন সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আমরা একটা সামারি আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা এখান থেকে ইতিবার, ইবরাত, শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, যে কথাগুলো বলেছি এ কথাগুলো কারো বিরুদ্ধে গেছে? হ্যাঁ, না না, আমাদের সকলের আমূল নিজেদের পরিবর্তনের জন্য কথা বলেছি, ঠিক কিনা বলেন? ঠিক। আমরা চেষ্টা করব যাতে নিজেদের পরিবর্তন হওয়া, একটু গুনাহমুক্ত জিন্দেগিটা আমরা অর্জন করতে পারি। গুনাহ কম নেক বেশি, গুনাহ কম নেক বেশি, এমন একটা জিন্দেগি যদি আমরা আলহামদুলিল্লাহ তৈরি করতে পারি, এটার বড় দাম, এই জিন্দেগির বড় দাম। এই জন্য তাওবা ইস্তেগফার সব সময় করবেন। যুবক ভাই যারা মাহফিলটা সাজাইছেন, আপনারা আপনাদের প্রতি দোয়া, ভালোবাসা, সুন্দর এই আয়োজনটা আপনারা জারি রাখবেন। ভালো মানের আলোচক যারা আমলে, আখলাকে, আদবে, এলেমে সব দিক দিয়ে আছে, এমন আলেম দাওয়াত দিবেন, তারা আলোচনা করবে, যাতে করে আমাদের সবাদের কি হয়, ভিতরে পরিবর্তন হয়, কলব পরিবর্তন হয়, গুনাহ মাফ হয়। এই টাইপের আলেম ওলামা দাওয়াত দিয়ে মাহফিলগুলো সাজাইবেন। আল্লাহ তাআলা তাদের খেদমত কবুল করুক, আমিন। তাদের এই খেদমত আল্লাহ তাআলা আখিরাতে নাজাতের জরিয়া বানাক, আমিন। কি কথা আছে? তবরক কিভাবে মানে কি প্লেটে দিব? নামাজ মুনাজাতের পরে তবরক আছে, সবাই ইনশাআল্লাহ বসবেন, সুন্দর মতো দেওয়া হবে। আর অনেক মানুষ আশেপাশে কবরে চলে গেছে।
না আমি পারি না ভাই। ভাইরা আমার, ওই কবরবাসীদের রুহের মাগফিরাত, যেহেতু কবরবাসীদের রুহের মাগফিরাত কেমন, অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি কবরে আছে না নাই? এমনও আছে জীবনে একদিন গিয়ে একটু কি করে না, জিয়ারত করে না, আছে না? আছে না? একদিন একটু জিয়ারত পর্যন্ত করে না, মায় কবরে বাবাই কবরে। কত মানুষ কয় আল্লাহ মারে ডাক দিয়া কয়, মাগো আমনে যখন ছিলেন তখন টেকা ছিল না, মন চাইছে দুগা উগা আপেল কিনা খাবাই, দুগা আঙ্গুর কিনা খাবাই, মা টাকা দেয় না, আমার টাকা হয়েছে সামনে নাই। আফসোস আফসোস করতেছে, এখন টাকা হয়েছে মায় নাই আব্বাই নাই। ভাই বুঝবেন, দরদ বুঝবেন। এই জন্য মা থাকতে বাবা থাকতে একটু খেদমত করেন, দুগা আপেল কিনা দেন, দুগা আঙ্গুর কিনা দেন, দুগা খাজু কিনা দেন, আব্বা খান মা খান, খুশি হইতো না? খুশি হইতো না? টাকা হইব মায়েরে ফাইতেন না, আব্বারে ফাইতেন না, বলে দিয়ে গেলাম। টাকা হইব মায়েরে ফাইতেন না, আব্বারে ফাইতেন না। যুবক ভাইদেরকে বলতেছি, দুগা আপেল কত, যার টাকা নাই একবারেই মোটামুটি চলে, দুগা আপেল মাপ দিয়ে আনেন না, মা আন্নে উগা খান আব্বাই উগা খান, কি খুশি হইতো না? খুশি হইতো না? অন্তর থেকে দোয়াইব। দুগা খাজুর কিনে আনলেন, মা দুগা সাইডি আমনে খান, সাইডি আব্বাই খান, খুশি হইতো না বাবা? খুশি হইব। এই জন্য মা আব্বার একটু খেদমত করবে, যাদের মা বাবা নাই কবরে চলে গেছে একটু জিয়ারত করবে, পারবেন না ইনশাল্লাহ? আর এই মজলিসে বসে আব্বাল্লাই আম্মাল্লাই কাইন্দা কাইটটা আল্লাহর কাছে মাপ চাইবেন, পারবেন? আল্লাহ কবুল করে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগার আল্লাহ তাকায়া দেখো গো আল্লাহ, তোমার কত আদরের ননায়া বান্দারা, তোমার যুবক বান্দারা, মুরব্বী বান্দারা, ছোট ছোট খোকি কুচি কাঁচা আল্লাহ ছেলেরা, আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ দীর্ঘ সময় নিয়া রাত্রে প্রায় 12টার কাটা বেজে গেছে, আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনেছে গো আল্লাহ। আল্লাহ তোমার রহমতের সময়ে, তোমার দয়ার সময়ে নিজের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের নাই তো এখানে হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ। এই গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইলো, তোমার দরবার ছাড়ার কোন দরবার জানা নাই আল্লাহ। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক দরজায় যায়, ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়, আরেক দরজায় না পাইলে আরেক দরজায় যায়। আল্লাহ পাত মস্তকে তাকায় দেখো আমরা তোমার দরজার ভিক্ষুক। আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোন দরবার জানা নাই, তোমার দরবারে ভিক্ষুকের লাই দুই গালা হাত বাড়াইয়া দিল। যা কিছু তেলাওয়াত করা হয়েছে আল্লাহ ভুলগুলো ক্ষমা করিয়া কোটি গুণ সওয়াব বানাইয়া হাদিয়াটুকু না কায়ে নামদার মদিনা কা তাজদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রওজা নূরে সোনার মদিনায় ওনার নূরানি কদমে পৌঁছায়া দাও। আয় আল্লাহ বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, বুজুরগানিদিন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, যত ওলি আব্দুল গাউস কুতুব আল্লাহ চিরবিদায় নিয়া ওনাদের মাজার শরীফে ঘুমায় গেছে গো আল্লাহ, ওনাদের কবরে হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। আয় আল্লাহ উপস্থিত এখানে কারলা জালিয়া দরে রে মালাই বাবালা
আল্লাহ আদরের মা বাবারে কাড়িয়া লিয়া গেল, আদরের মা বাবারে কাড়িয়া লিয়া গেল। আল্লাহ আল্লাহ মা বাবা কাছে নাই, কারে মা বইলা ডাক দিব গো আল্লাহ, কারে আব্বা বইলা ডাক দিব গো আল্লাহ। মায়ও নাই আব্বাও নাই। আল্লাহ যখন টাকা পয়সা ছিল না মা আব্বাই ছিল, এখন টাকা পয়সা আছে মা আব্বাই নাই। বড় বলে চাই দুইটা আপেল কিনা খাবাই, বড় বলে চাই দুইটা আঙ্গুর কিনা খাবাই। আল্লাহ মা আব্বাই কবরে চলে গেল গো আল্লাহ। আল্লাহ জানি না আল্লাহ আল্লাহ কোন অবস্থায় আছে জানি না আল্লাহ। দুনিয়ার কোন ভুলের কারণে যদি আযাব হয়, দুনিয়ার কোন অপরাধের কারণে যদি শাস্তি হয়, সন্তান হইয়া ক্ষমা চাই, মাপ চাই। আল্লাহ আব্বা আমার কবর গুলা জান্নাত বানায়া দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে গো আল্লাহ, আল্লাহ মা বাবা বেঁচে আছে, আল্লাহ সুস্থ পড়ে আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ হায়াত দাঁড়ায় দাও, আর কয়েকটা দিন খেদমত করবে তৌফিক দাও আল্লাহ। আব্বা আমার কদমের নিচে জান্নাত, জান্নাত কামাই করবে তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা বিছানায় পড়ে আছে সুস্থ বানায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। ও মালিক, অনেকে অসুস্থ, আল্লাহ সুস্থ বানায় দেন আল্লাহ। আল্লাহ অনেকে সুস্থ অসুস্থ আছে, সুস্থতার নিয়ামত দান আল্লাহ। আল্লাহ বিপদ আপদে আছে, বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ মুসিবতে পড়িয়া তোমার কাছে চাইছে, কারোর কাছে চাই নাই। বিপদে পড়িয়া আগে তোমার দিকে তাকাইছে, কারোর দিকে তাকাই নাই। আল্লাহ এতটুকু বিশ্বাস আছে, কেউ যদি বাঁচাইতে পারে তিনি একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ মুসিবত থেকে তুমি আমাদের উদ্ধার করো আল্লাহ। বিপদ দিও না, মুসিবত দিও না আল্লাহ। অনেকে অসুস্থ সুস্থ বানায়া দাও আল্লাহ, হায়াতে বরকত দাও আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে এলাকার আশেপাশে গোরস্থানে অনেক মাই মুরব্বী চলে গেছে আল্লাহ। আল্লাহ ওই মাই মুরব্বী গুলারে জান্নাত বানায় দাও আল্লাহ, তাদের কবর গুলা জান্নাত বানায় দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকের কবরে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ অনেক যুবক ভাইরা দোয়া চেয়েছে এই মাহফিল আয়োজন করতে গিয়ে, আজ এই যুবক ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ। প্রত্যেক যুবক ভাইয়ের নেক আশা পুরা করো আল্লাহ। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বরকত দাও, কামিয়াবি দাও আল্লাহ। আল্লাহ ব্যবসা নাই চাকরি নাই ব্যবস্থা করে দাও, রিজিকের দরজা খুলিয়ে দাও আল্লাহ। বিদেশে যাবে আমানে আসানে যাইবার তৌফিক দাও, যারা গিয়েছে কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ এই এলাকার মই মুরব্বীদের হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ তাদের হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ মা বোনদের হায়াতে বরকত দাও আল্লাহ। পর্দা নিশিন বানায়া দাও আল্লাহ, কামিয়াবি দিয়া দাও আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহে বেশুমার আল্লাহ, গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ গুনাহগার, গুনাহগার বলিয়া জাগাল্লামে দিও লাগো ফেলিয়া। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, অন্যায়গুলো ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগিটা আল্লাহ জান্নাতি আমল করবার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ জিন্দেগিটাতে আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দাও আল্লাহ। আল্লাহ রব্বানা তাকাব্বাল। আল্লাহ কার মনে কি আশা আপনি জানেন, কবুল করেন আল্লাহ। এই মাহফিলে আল্লাহ যে যেভাবে অংশগ্রহণ করেছে কবুল করেন আল্লাহ। প্রত্যেকের দান কবুল করেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দান কবুল করেন আল্লাহ। আল্লাহ নেক আশা পুরা করেন আল্লাহ। বিপদ থাকলে হেফাজত করেন আল্লাহ, অসুস্থ থাকলে সুস্থ বানায় দেন আল্লাহ। হায়াতে বরকত দারজ করেন আল্লাহ। রাস্তাঘাটের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আছে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাক্কে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।